ধরে নিয়ে আসবো। আজকে তোকে পিটিয়ে তক্তা করবো। ওরে বাবারে বাবা, আটকা পড়ে গেলাম আমি। কি বুলডগ, আটকা পড়ে গেছো? আমি জানতাম তুমি আটকা পড়ে যাবে। আর এটা অবশ্য ভালোই হয়েছে। এবার তুমি হবে গোলবার আর আমি হব খেলোয়াড়। তুমি হবে গোলবার, আমি হব প্লেয়ার। এবার বল মারবো আর তুমি বল দেবে, বল মারবো আর তুমি বল দেবে। কেমন হচ্ছে? জটিল খেলা হচ্ছে বুলডগ। চালিয়ে যাও, চালিয়ে যাও। এমন খেলোয়াড়ই দরকার না, খেলোয়াড় তো আমি। তুমি হচ্ছে গোলবারের গোল কি। এই টম, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আমি রশিতে বাধা বলে তুই আমার সাথে ফাইজলামো করছিস। রশিটা ছেড়ে দেখ আমি তোর কি অবস্থা করি। তুমি রশিতে বাধা বলেই তো আমি তোমার সাথে ফাইজলামও করতে পারছি। রশি থেকে ছেড়ে দিলে তো তুমি আমার জীবনটাকে তেজপাতা করে দেবে, সেটা আমি ভালো করেই জানি। আহ আমার আবার ভীষণ ঘুম পাচ্ছে। আমার এখন ঘুমানো দরকার। কিন্তু ঘুমাতে গেলে তো তোমার সাথে ফাইজলামও করতে পারবো না। এক কাজ করি, বলটা জুড়ে দিলাম মায়ের। কি ব্যাপার, বলটা কোথায় গেল? আরে বলটা আনতে হবে আমার। টম, আমি রশিতে বাধা বলে তুই আমার সাথে ফাইজলামো করে গেলি। যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই একদিন তোর গার্লফ্রেন্ডের হাতে মায়ের খেয়ে মরবি। যা, আমার অভিশাপ এখন লাগবে। দেখিস তুই গার্লফ্রেন্ডের হাতে মায়ের খেয়েই মরবি। দুরু, হইনে দোয়াই কে আর গুরু মরে। আর তোমার অভিশাপেও আমার গার্লফ্রেন্ড আমাকে পিটাবে না। আর দুরু, গার্লফ্রেন্ড আমাকে কোত্থেকে পিটাবে? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। হা হা হা। এবার বল খেলতে আমার ভীষণ মজা লাগছে। এখন বলটাকে একটা জোরে শট দিতে হবে। শটের বদলে হ্যাট দিয়েছি। বলটা কোথায় যাচ্ছে? একবার চুরি করেছিলাম বলে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। এখন এখান থেকে কাবার করে খেতে হচ্ছে। জীবনে আর চুরি করব না। ওরে বাবারে বাবারে বাবা, ডুস মেরে একেবারে মাথাটা আমার পাঠিয়ে দিয়েছে। বুঝলাম না, আমাকে আবার ডুস দিল কি? মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। কি ব্যাপার, উপরে কি আসছে না? ওরে বাপরে বাপ, চ্যাপটা হয়ে গেছি। আমি একটা পাক্কা খেলোয়াড়, এজন্য আমার শটে বলটা একেবারে জুরিতে এসে পড়েছে। যাই হোক, এবার বলটাকে নিয়ে মাঠে খেলতে যেতে হবে। কি ব্যাপার, মনে হচ্ছে বলের মধ্যে কেউ আছে। ওরে, এটা তো জেরি। একেবারে চ্যাপটা হয়ে গেছে। এই পুচকি দূর, দাঁড়াও, তোমাকে টেনে বের করছি। এই তো, তোমাকে বের করেছি। এখন বলো, তুমি এখানে কি করছিলে? আরে, আমি তো একটা কথা ভুলে যাচ্ছি। আমার তো একটা গোলকি দরকার। ওহো, পুচকি দূর, এবার তুমি হবে গোলকি আর আমি হব নাম্বার 1 প্লেয়ার। এই জন্য 10টা বল এনেছি। এক একটা শট দেব আর ইঁদুরটা দৌড়বে। এক একটা শট দিব আর জেরি তুমি দৌড়বে, ঠিক আছে? হ্যাঁ, আজকে বুঝি আমার বাঁচার আর কোনো পথ নাই। আমার চেয়ে মোটা মোটা বল, এই বলগুলা নাকি আমার ধরতে হবে। হায় হায়, বল আসছে, এটাকে ধরার চেষ্টা করি, তা না হলে ওরে বাবারে বাবা, মাথাটা পাঠিয়ে ফেলেছি। ওই দিকে আসছে, ওরে বাবা, মাথাটা আবার পাঠিয়ে ফেলেছি। এই দিকে আসছে, ও বল ধরতে ধরতে মাথাটা একেবারে পেটে যাচ্ছে। কোন বিপদে পড়লাম। জেরি, আর মাত্র 3টা বল। এখান থেকেও যদি একটা বল ধরতে পারো তাহলে বল মারা বন্ধ হয়ে যাবে। পারলে একটা বল ধরে দেখাও, এটা হচ্ছে লাস্ট বল। আরে 1 সেকেন্ডে এত বল আমার পক্ষে ধরা সম্ভব না। আরেকটা আসছে, ওরে বাবা, এই বলটা আমার মুখের ভিতর দিয়ে একেবারে পেটে ঢুকে গেছে। এখন আমাকে স্প্রিং করে আবার কোথায় যাচ্ছে আমাকে নিয়ে? ও হাই হাই, সব বল এইদিকে আসছে। ট্যাঙ্গুলা লম্বা করে নিচে দিয়ে পাক করে দেই, তা না হলে বলের ভিতর আমারও ঢুকে পড়তে হবে। যাক বাবা, বেঁচে গেছি। আমাকে এখন আর কেউ ডিস্টার্ব করছে না, এই জন্য আমি একটু শান্তিতে ঘুমাচ্ছি। খরর, আক কইরা ঘুমানোর মজা আলাদা। আ আম, এটা কি হলো? হায় হায়, এটা কি হচ্ছে? আমার উপর এত অ্যাটাক হচ্ছে কেন? কি সর্বনাশ! আমি কার কি করেছি? কে এমনটা করলো? আরে, বলটা মনে হচ্ছে বুলডগের পেটের ভিতর ঢুকে গেছে। হা হা হা, দেখে অনেক আনন্দিত হলাম। বুলডগ, তুমি কোনো চিন্তা করো না। তোমার পিছন থেকে বলটা আমি এখনই বের করছি। একটা শট দিমু, বল বের হয়ে যাবে। ইয়া তিরিং বিরিং, ইয়া তিরিং বিরিং, ইয়া হু। ও ও ও ও ও ও ও ও, ওরে বাবা, যাক বাবা, অবশেষে পেটের ভিতর থেকে বলটা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম আমি মরেই গেছি। কি রে টম, আগের বার বল দিয়ে লাত্তি দিয়েছিলি, মেনে নিয়েছি, কিন্তু এবার তুই নিজে আমার পাছায় লাত্তি দিয়েছিস। তোর এত বড় সাহস! আমার নাম হচ্ছে বুলডগ, আর আমাকে তুই একটুও ভয় পাচ্ছিস না? দাঁড়া, ভয় পাওয়ার ব্যবস্থা করছি। বুলডগ ভাইয়া, তুমি আমার কিছুই করতে পারবে না। এবার দেখি কি করতে পারো তুমি। তাইলে দেখ তুই। ওরে বাবারে বাবারে বাবা,
আবার রশি আটকা পড়ে গেছি। এই রশিটার জন্য টমটাকে একবারও আমি সাহায্য করতে পারছি না, আবার তুই আমাকে জিব্বা দেখিয়েছিস। টমের বাচ্চা, একবার রশিটা ছেড়ে দেখ আমি তোর কি অবস্থা করি। সর্বনাশ, টম তো এদিকে আসছে, তাড়াতাড়ি পালাতে হবে। হ্যাঁ, এই জুসের বোতলটার ভিতর লুকিয়ে থাকি, তাহলে টম আমাকে আর খুঁজে পাবে না। খেলতে খেলতে গলাটা একেবারে শুকিয়ে গেছে, এখন পানি খাওয়া দরকার। আরে এখানে একটা জুসের বোতল পড়ে আছে, মনে হচ্ছে এটার ভিতরে জুস আছে, একেবারে পাইপ লাগানো। বাহ, তাহলে তো ভালোই হয়, মজা করে আজকে জুস খাবো। জুসটা এত শক্ত লাগছে কেন? কি রে, পাইপের ভিতরে এটা আবার কি? পাইপটা কেমন জানি ফুলে আছে, মনে হচ্ছে একটা ইঁদুর ইঁদুর ভিতরে ঢুকে পড়েছে। এটাকে বের করতে হবে। ও ফু, এই তো এখন বের হবে। আরে এটা তো দেখছি জেরি। ওরে বাপরে বাপ, এত স্পিডে পু দিতে হয় আমাকে, একেবারে গোল করে দিয়েছি। হ্যাঁ, আমি জেরি। কেন, আমাকে কি চিনতে পারছো না তুমি? আরে জেরি, চিনতে পারছি, কিন্তু আমি একটা কাজ করে ফেলেছি। আমি তোমাকে দিয়ে একেবারে গোল করে দিয়েছি। জীবনে তো একটা গোল করতে পারি না, এবার আমি একটা ইঁদুরকে দিয়ে গোল করে ফেলেছি। হা 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 হা, আমি খেলায় জিতেছি। সর্বনাশ, আমি এত আনন্দ হয়ে তো আমার হাফ প্যান্ট খুলে ফেলেছি। হাফ প্যান্ট খুলে আনন্দের নাচ শুরু করে দিয়েছি, মান সম্মান বুঝি আর রইলো না। আরে এটা তো জঙ্গল, এখানে আর কে দেখবে। হা 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 হা, তোমাকে এত সহজে ছাড়ছি না জেরি, বুঝলি? এবার তোমাকে দিয়ে আবার গোল দিয়েছি, যেহেতু এবার আমি বল দিয়ে গোল করব, আর সেই গোল তোমার ধরতে হবে। যদি এই গোল তুমি ধরতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, কিন্তু আবার যদি গোল হয় তাহলে তোমাকে ছাড়বো না, বুঝলে? কিন্তু ইঁদুরটা যদি বল ধরে ফেলে তাহলে তো ইঁদুরটা আমার হাত থেকে বেঁচে যাবে। কি করা যায়? হ্যাঁ, বুদ্ধি একটা পেয়েছি। এখন হাই স্পিডে বল মারবো, তাহলে ইঁদুরটা এত সহজে ধরতে পারবে না। আর হাই স্পিডে বল মারতে হলে কি করতে হবে? বলের কাছ থেকে অনেক দূরে যেতে হবে, আর অনেক দূরে গিয়ে একটা জোর করে শট দিতে হবে। 3 ফুট, 4 ফুট, 10 ফুট, 15 ফুট, 20 ফুট, 70 ফুট, 100 ফুট, আর দূর 50 ফুট হয়েছে, এখান থেকে শট দেবো। হ্যাঁ, এত দূর থেকে শট? এবার তো আমার শরীরের হাড্ডি গুড্ডি আর একটাও খুঁজে পাওয়া যাবে না। জেরি, বল ধরার জন্য রেডি হও। এই যে বল মেরে দিলাম। আমি বল ধরার জন্য রেডি হইনি, আমি রেডি হয়েছি তোমাকে সাইজ করার জন্য। এই ডালটাকে নিচে আনতে হবে, তারপর বলটা পড়ার সাথে সাথেই ডালটাকে ছেড়ে দিতে হবে। এবার লও টেলা। আমি হচ্ছি জাদুর পাখি, এই জন্য আমি গাছের উপরে আরাম করে ঘুমাই। কারণ সুজা, আমাকে এখানে কেউ ডিস্টার্ব করতে পারে না। শান্তির ঘুম। ওরে বাবা রে বাবা, কি ব্যাপার, বলটা রিটার্ন ঘুরে এলো কি করে? আমার মাজার হাড্ডিগুলো একেবারে ভেঙে দিছে। কার এত বড় সাহস? দেখি তো বলটা এখন কার হাতে আছে। বলটা তো পাখির শরীরে লেগে তারপর আমার কাছে এসেছে। পাখিটা কি করছে দেখি তো। সর্বনাশ, পাখিটা মনে হচ্ছে এখনই আমাকে সাইজ করবে। আসছে আমার দিকে তেরে। হাই হাই, কি করবো এবার, কি করব? কিচ্ছু করার নেই, এখান থেকে আমি লেংটি মেরে পালাবো। বাঁচতে চাইলে টম এখান থেকে ভাগ ভাগ টম। বজ্জাত টম, তুই পালিয়ে যাবি কোথায়? আমি তোর মাথাটাকে একেবারে ছিদ্র করে দেব। শুধু তোর মাথায় ছিদ্র করব না, তোর জীবনটাকেও আমি একেবারে তেজপাতা করব। আমি গাছের ডালে একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, সেখানে তুই আমাকে ডিস্টার্ব করলি। এবার তোর জীবনটাকে আমি ডিস্টার্ব করে দেব। লো আমার লগে। এই জেরির বাচ্চা জেরি আমারে পাশায়া দিছে, আমার উপর বদলা নিচ্ছে জেরি। ওরে বাপরে বাপ, এই পচা পানি দিয়ে আমাকে নিচ্ছেন কেন? হাই হাই, আমাকে ঝুঁক ধরেছে, আমাকে ছেড়ে দিন। বাপরে বাপ, কাপড়াও আমাকে কামড়াচ্ছে। হাই হাই, কি হচ্ছে? আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে ছেড়ে দিচ্ছে। আমি ক্ষমা চাচ্ছি, আর জীবনে আপনার পিছু লাগবো না। আপনি যেই জঙ্গলে থাকেন সেই জঙ্গলে আসবো না। ও বাপরে বাপ, একেবারে জুপের ভিতর ফেলে দিছে আমারে। তোর এত বড় সাহস হয়েছে কি করে? তুই আমার ঘুমে ডিস্টার্ব করেছিস। এবার তো বুঝতে পারছিস যে আমার ঘুমে ডিস্টার্ব করলে কি অবস্থা হয়। এবার জুপের থেকে বের হয়ে আই বলছি। আমি এখানে ঘুমাবো, তোকে তারপর আবার সাইজ করব। হ্যাঁ, ঘুমিয়ে আবার সাইজ? হাই হাই, এমনিই তো আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। জুক আমার পিঠে, কত রকমের পোকামাকড় আমাকে কামড়াচ্ছে, পচা পানিও কামড়াচ্ছে। আমি তো গেছি।
আরে টম, আমি তো আছি, এবার তো আমার পালা। এবার তোমাকে আমি সাইজ করব। এ তো কাক তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু আমারটা নিতে হবে না? এবার আসো আমাকে ধরার জন্যে, আর এখানে এলেই তুমি সাইজ হয়ে যাবে। এবার লও টেলা। তুই তুই আমার কি করবি রে? ওরে বাবা রে বাবা, একেবারে চ্যাপটা হয়ে গেছি। কি করবে মানে? আমাকে একেবারে তেজপাতা থেকে চিতই পিঠা বানিয়ে দিয়েছে। আমি আবার বুঝতে পারছি পুচকি ইঁদুরটা আমার উপর প্রতিশোধ নিচ্ছে এই গোল দেওয়ার। যাই হোক, মনে হচ্ছে জেরির প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এবার একটু এখানে আরামে ঘুমাতে হবে। শান্তি। কি ব্যাপার? শান্তির মা কি নায়র চলে গেল নাকি? হায় হায়, আমি আবার উপরে উঠছে কেন? হায় হায়, জেরি কিছু করছে নাকি? এই কি করছিস রে? এখান থেকে পড়লে আমি চ্যাপটা হয়ে যাব। কে? জেরি তো রকেট চালাতে পারে না। তাহলে কে এটা? হায় হায়, জেরি তো। এই কি করছিস? এই বাটনে ক্লিক করিস না, করিস না রে। হায় হায়, এখন আমি নিচের দিকে যাব, একেবারে চ্যাপটা হয়ে যাব। ও, এবার বুঝি। ওরে বাবা রে বাবা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।